এই যে ছবিটি দেখছেন এটা দেখে প্রথমে আপনাদের কি মনে হচ্ছে? হয়তো বাংলাদেশ, পাকিস্তান অথবা অন্য কোনো মুসলমান জনসংখ্যাগরিষ্ঠ দেশের জনগণ তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করছে। কিন্তু আপনাদের একটা ভিডিও দেখাই, যেটা আমাদের মাননীয়ার হাতে গড়া শহর কলকাতার একটা বাস্তব চিত্র। সমগ্র দেশ জুড়ে চালু হওয়া ওয়াকফ বিলের প্রতিবাদে গতকাল কলকাতার ৩ নম্বর গৌরীমোহন মুখোপাধ্যায় স্ট্রিটের সামনে, যেখানে 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, সেখানেই বিশেষ ধর্মের মানুষেরা একত্রে জড়ো হয়ে এক বাস থেকে বাস ড্রাইভারকে জোর করে গেরুয়া পতাকা, যা সাধারণত সন্ন্যাসী বা ধর্মীয় মানুষের পোশাকের সঙ্গে যুক্ত, যা ত্যাগ, নিঃস্বার্থতা এবং আধ্যাত্মিকতার পরিচয় দেয়, সেই পতাকা বাস থেকে খুলিয়ে নেওয়া হলো। এমনকি এই ধরনের জঘন্য ঘটনা ঘটানোর পর তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রকাশ্য জনসভা থেকে মুখ ফসকে বলে ফেললেন, মুখ্যমন্ত্রী তাদের এই কর্মসূচি এবং কার্যকলাপে সন্তুষ্ট হয়েছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য বিধানসভায় আমি আপনার মুখে তথা প্রস্তাব এনেছি। আমার রাজ্যে আইন আমি বলবৎ হতে দেব না। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বলা কথা আপনাদের আরেকটু রিপিট শোনাচ্ছি। মুখ্যমন্ত্রী অফিস থেকে ফোন এসেছিল করে এইসব সমাবেশ থেকে তিনিও সন্তুষ্ট। মুখ্যমন্ত্রীর বক্তব্য বিধানসভায় আমি আপনার মুখে তথা প্রস্তাব এনেছি। আমার রাজ্যে আইন আমি বলবৎ হতে দেব না। অথচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অন ক্যামেরা দাবি করেন তিনি সর্বধর্ম পালন করেন। তিনি থাকতে পশ্চিমবঙ্গে ধর্মীয় সম্প্রীতি নষ্ট হবে না। I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, Isai. I am for all. I am for all. I am for unity. কিন্তু তার অফ ক্যামেরাতে সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে কী কথা হয়েছে তা মুখ্যমন্ত্রী ভালোই বলতে পারবে। তবে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেই দিলেন মুখ্যমন্ত্রী তাদের এই কার্যকলাপে সন্তুষ্ট। কালকে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আপনাদের প্রত্যেকের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।